আচ্ছা, বটকেষ্ট তো পিন ফুটে গেছিল, পেরেক ঢুকে গেছিল, সেটা মেরামতির জন্য 50 লাখ। 50 লাখ আবার? হ্যাঁ গো, এই 50-এ গেরো কি কাটবে না? সমর আমাকে পাঠাচ্ছে, আমি নেই, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। কেউ একটা মামলার জন্য আপনি পালিয়ে যাবেন? হ্যাঁ, এই তো দিতে পারি না। মামলা কাকে বলে জানো? ও মা, জানবো না, যা আপনি করেন। অন্যের মামলা করলে পরে সেখানে পকেটে টাকা আসে, আর নিজেদের মামলা শুরু হলে পরে পকেট থেকে টাকা চলে যায়। আমি নেই, আমি নেই, সরে যাও। জেঠুমনি, আপনি একটা মামলার জন্য চিন্তা করছেন? मैं हूं ना, कुछ ना कुछ तो कर ही लेंगे। মামলা তুমি বুঝে নেবে। আর কি হচ্ছে? না না, অত 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 সহজ নয়, অত সহজ নয়। ওই ধ্বজা উকিল না ঘাড়ে হাত। একটা কেসের মানে জানো? হ্যাঁ, तारीख पे तारीख, तारीख पे तारीख। लेकिन ये 2.5 किलो का हाथ जब पड़ेगा কিছু করতে পারবে না। চলিকা শোনো, यस জেঠুমনি। তুমি কি ভাবছো যে একটা গয়নার বাক্স দিয়ে তুমি সমস্ত কিছু জগৎ সংসার কিনে নেবে? হ্যাঁ, নিজেদের বাড়িতে যখন মামলা শুরু হবে না, তখন দেখবে 100টা গয়নার বাক্স তো কিচ্ছু যাবে আসবে না। না, আমি এর মধ্যে নেই, আমি এর মধ্যে নেই। কতদিন দেখিনি তোমায়, একবার তোমায় দেখ মনটায় আমার কেমন কেমন করে, মনটায় আমার কেমন কেমন করে। সমন এলে তোরা মামলা লড়িস, আমি এই জন্মে এই বাড়ি মুখ হব না। ও দাদা, বলছি ফোন নিয়ে যাচ্ছ তো, পৌঁছে একটা খবর দিও। কেউ জিজ্ঞেস করলে বলিস আমি সন্ন্যাস নিয়েছি, আমি হিমালয় চলে যাচ্ছি। কেয়ার অফ হিমালয়। সমন যাবে না? যা, চলে গেল। যাক, এখন আপদ গেল। আচ্ছা বৌদি, বলছি ওই হিমালয়ের চূড়োয় পৌঁছতে কত সময় লাগে? হারাধনের 3টি ছেলে করে টই টই, একটি গেল সন্ন্যাসী হয়ে, বাকি রইল 2। ও মিজো, দিদি, ও ছোটু, বড়দি, আমার কি সর্বনাশ হলো রে। আচ্ছা দিদি, বলছি এত কান্নাকাটি করে না, একটু শান্ত হও এবারে। কিভাবে শান্ত হবো বলতো? দেখ উনি কোথায় চলে গেলে। বড়দি, ওরকম করে কেঁদো না তুমি। আমার মন বলছে দাদা ঠিক ফিরে আসবে, দেখো। আসবে না রে, আসবে না, ও আসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, অনেক কান্নাকাটি হয়েছে, এবারে একটু ওঠো তো, ওঠো। বলছি অন্য ভাবনাও তো ভাবতে হবে নাকি? না, আমাকে আর কিছু থাকতে বলিস না, কিছুতে জড়াস না আমাকে। আমি ঘরের ওই এক কোণে ঠাকুরের কাছে পড়ে থাকবো রে। এই মাটি করেছে, তাহলে রান্না বান্না করবে কি? বড়দি, চুপ করো না। আরে দাদা যদি সন্ন্যাস নিয়েও থাকে, তাহলে তোমাকে তো সংসারের হাল ধরতে হবে। তুমি না বাড়ির বড় বউ। কিভাবে ধরবো বল? আমি বলছি শোনো, বলছি কি যে আমরা তো ওদেরকে ঘর ভাড়া দিয়ে বেশি টাকা ভাড়া নেবো, সেটা ঠিক করেই ফেলেছি। তাহলে সেটা দিয়ে আমরা আপাতত সংসারটা সামলাই, আর যে অ্যাডভান্সের মোটা টাকাটা নেব ঠিক করেছিলাম, সেইটা দিয়ে এখন বটকৃষ্ণকে একটু থামাই, কেমন বলছি? আচ্ছা, কি ঠিক করলে বলো তো? দুটো কথাও বলবে নাকি আমার হাঁটা চলা দেখবে? চুনি কই? এসে গেছি, এসে গেছি।
সামনে এসে দাঁড়াও। তোকে কে ডেকেছে এখানে? টাকার কি আছে মা? উনি আমার অর্ধাঙ্গিনী, আমি ওনার অর্ধাঙ্গ। ওনার পাশে থাকাই তো আমার কাজ। কি ভালো অর্ধাঙ্গ, বাপের জন্মে এমন শব্দ শুনিনি। বানালো কি ভালো বানিয়েছে। শোনো, তোমার ভাইয়ের থেকে কিছু শেখো। কি শিখবো? ভুল বাংলা? ছোট থাকুক, ও থাকুক। হ্যাঁ, ওরা তো আবার এই ব্যবসার 2 পার্টনার। না না বড় মা, আমরা 3 পার্টনার, আর একজন এখানেই আছেন। আপনি বলুন। আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওই পেছনের ঘরগুলো তোমাদের ভাড়া দেওয়া হবে। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। ভাড়া দিতে হবে 30,000। ওই ঘরে ভাড়া 30,000? ও হ্যাঁ, আরেকটা শর্ত আছে, মানে আগেই বলে দিই সেগুলো। 2 বছরের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। বলছি ও নতুন বৌদি, এর থেকে তো একটা নতুন বাড়ি কিনে নেওয়া ভালো। তাহলে তাই কর, বাড়ি কিনেই নে, আমরা বরং অন্য কাউকে ভাড়া দিয়ে দেব। চলো দিদি, মিটিং শেষ। না 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 না, একটু সময় দিন, আমরা ভাবছি। আহা, এত ভাবাভাবির কিছু নেই। এতগুলো টাকা একসাথে দেওয়া পসিবল নয়। কি ভাববেন বলুন তো আপনি? হবে না। মাসে 30,000, তার মানে 1 বছরে 3,60,000, আর 2 বছরে 7,20,000। এত বড় অঙ্কটা তুমি মুখে মুখে করে ফেললে? তবে যে বলো, তুমি ক্লাস 8 থেকে অ্যানুয়াল পরীক্ষায় প্রত্যেক বছর অঙ্কে 0 পেতে। আরে না না, এটা পরীক্ষার হল নয় তো, তাই পারলাম। পরীক্ষার হল হলে পারতাম না। ও তাই বলো। রাজি। আপনাদের সব শর্তে আমরা রাজি। আচ্ছা, চুনি যা মিটিং ডাকলে এখন কোনো পাত্তা নেই? আমি জানি কেন পাত্তা নেই। কেন গো? আরে বৌদি, ইতিহাস সাক্ষী আছে, ইটিং ছাড়া কখনো মিটিং হয়েছে বলো? এইটা যেটা বলেছিস কিন্তু এক মারাত্মক বলেছিস। কোন বইতে পড়লি রে? এই শোনো না, বলছি আমার কথাটা একটু শোনো। আমরা তো এই মিটিংটা ডাকছি মিটিং করানোর জন্য। হ্যাঁ, কিন্তু নিজেরা না ইটিং করলে কি করে মিটিং হবে সোনা? ঠিক তো, একদম ঠিক। এই তো চুনি যাও। কই গো? কি গো? খাবার? এই যে ভাই বললো তুমি ইটিং এর ব্যবস্থা করতে গেছো। এবার তুই গেলি রে ঢেঁড়স, খাওয়ান তোর বার করবো। নির্ভীক বাবু, এই আপনার ব্যাপারটা কি বলুন তো? ইদানিং বড্ড খাই করছেন। কই আগে তো এত হ্যাংলা ছিলেন না? হ্যাংলা? কথাটা তো ও তুললো, ওই তো আমাকে বল। আমি কখন বললাম? আমি তো কিছু জানি না। ইতিহাস বই কি মিথ্যে কথা বলে দেখেছো? ইতিহাস বইয়ের মতো কিছু বলবো? তুই তো বললি, তুই বলি ভগবান এ কেমন বিচার বলো? তুমি যদি এখানে কি হলো? পেট ভরে গেল। মারছো কেন এইভাবে? আরে দিবা কাই করতে তারপরে তুমি মারবে? দেখেছেন তো, উনি বাবাকে আবার মারলেন। নির্ভীক বাবু সাবধান হয়ে যান, এরকম চটথাপ্পড় মাঝে মাঝে আমি খাবেন। ফেভারিটিজম, তাই না? করবো না মিটিং আমি। চুনি পান্না